বৃক্ষ দিয়ে সাজায় দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর শিবচরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আয়োজিত বৃক্ষরোপণ সপ্তাহ 2024 উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর শিবচর প্রতিনিধি জানান, আজ সকালে শিবচর পৌরসভা দাদাভাই উপশহর হাউজিং আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি ও চিফ হুইপ নূর আলম চৌধুরী লিটন এমপি। গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় সচিব নবিরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় গৃহায়ন চেয়ারম্যান হামিদুর রহমান, গণপূর্ত মন্ত্রণালয় প্রধান প্রকৌশলী শামীম আক্তার, রাজক উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সিদ্দিকুর রহমান সরকার, জেলা প্রশাসক মারুফুর রশিদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মনির চৌধুরী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সেলিম মিয়া, পৌর মেয়র আওলাদ হোসেন খান সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়কে। উপহার দিবেন এ পর্যায়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান স্যারকে শুভেচ্ছা জানানোর অনুরোধ জানাচ্ছি। জনাব গার্লসকে শুভেচ্ছা জানাবেন চেয়ারম্যান জাতীয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ স্যারকে, মীর মঞ্জুরুর রহমান প্রধান স্থপতি স্যারকে, জনাব মোহাম্মদ শিবচর দাদাভাই হাউজিং এস্টেট প্লট মালিক সমিতি সপ্তাহ উপলক্ষে সভ্যতায় যে গাছের কি মূল্য, বৃক্ষের যে কি অবদান আশাও করি নাই। তারা এই ধরনের আয়োজন করার কারণে আমি শিবচরের জনগণের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে আসলে এই মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর সাথে সচিব সহ, রাজুকের চেয়ারম্যান, ন্যাশনাল হাউজিংয়ের চেয়ারম্যান সহ আমাদের পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন আমাদের চিফ আর্কিটেক্ট সহ অনেক কর্মকর্তা একসাথে আগমন। এটা মনে হয় এর আগে কোনোদিন আমরা আমাদের উপজেলা লেভেলে এত সরকারি কর্মকর্তা একসাথে পাইনি। সবাই এই গরমের মধ্যে কষ্ট করে এসেছেন, তাদেরকেও শিবচরের জনগণের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ডিসিএসপি সাহেব তো আমাদেরই লোক, তারা যখনই ডাকি তখনই আমরা পাই। তো বরং এটা তো তাদেরই জেলা, বরং তারা যে সবসময় আসে এটাও আমাদের জন্য, আমাদের জেলা শহর অনেক দূরে, তারপরেও তারা যে কষ্ট করে এসেছে। সম্মানিত বোধ করছি যে আমি দাদাভাই এই যে উপশহর শিবচরে এইটার একটি অনুষ্ঠানে আসতে পেরেছি। আমি তো বলেছি আপনাদেরকে যে দাদাভাই নামটির সাথে আমার অনেক স্মৃতি জড়িত এবং উনি অত্যন্ত স্নেহ করতেন আমাকে। কেন করতেন আমি জানি না, কারণ আমি খুব একটা মানে যে সুবোধ মানুষ ছিলাম তা নই, কিন্তু তারপরে উনি আমাকে যথেষ্ট স্নেহ করতেন। বিশেষ করে 1971 সালের কথা মনে করি, আমি যখন আহত হয়ে যাই তখন শেখ ফজলুল মনি তার কনিষ্ঠ ভাই শেখ ফজলুল করিম সেলিম তাকে বললেন যে তুমি, আমার নাম ধরে বললেন, তাকে নিয়ে ব্যারাকপুরে ভর্তি করে দিয়ে আসো। আমি তখনও জানতাম না ব্যারাকপুরে দাদাভাই আছেন।